আসসালামু আলাইকুম। লার্নিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। সেটি হচ্ছে এইগুলো যে কম্বাইন্ড বোর্ড, অনেকে 5 পিন নামে পরিচিত চিনি। বিশেষ করে এগুলো আমরা চিনি যে রাইস কুকার বা ফ্রিজ এগুলো আমরা ব্যবহার করে থাকি। তো রাইস কুকার বা ফ্রিজে যে বোর্ডগুলো আমরা ব্যবহার করে থাকি, এই বোর্ডগুলো দেখতে কিন্তু প্রায় সব একই, কাজও সেম। যেমন এই একটা দেখেন, এটাও একই কাজ, এটাও একই কাজ, এটাও একই কাজ। এখানে একটা প্রশ্ন থেকে যায়, এই তিনটা কিন্তু একই কাজ হয়। এখন বাজারে গিয়ে কোনটা নিলে আমাদের বেশি উপকার হবে বা কোনটা নিলে আমাদের ভালো কাজ করবে, সেটা তো আমাদেরকে জানতে হবে। তো সম্পূর্ণ বিস্তারিত জানতে আমি আপনাদেরকে দেখাই। এখানে 3টা ফ্রিজের বোর্ড আমি নিয়ে নিছি আপনাদের বোঝানোর স্বার্থে। আমরা বাজারে গেলে কিন্তু আমাদের কাছে ভালো মানের চাইলেও কমা দামের জিনিস দিয়ে দিতে পারে বা নর্মাল কোনো বোর্ড দিয়ে দিতে পারে। ওই কারণে আমাদেরকে জেনে নিতে হবে। আমরা যদি জানতে পারি যে কোনটা ভালো, কোনটা সুন্দর, কোনটা বেশি ভালো, সেটা আমরা নিজেরাই চিনে নিয়ে নিতে পারবো যে কোনটা ভালো হবে। তো প্রথমে আপনাদেরকে দেখাই, দেখেন এটা আপনারা অনেকে চেনেন যে এটা হচ্ছে একটি কড়ির ফ্রিজের যে বোর্ড বা কম্বাইন্ড যে বোর্ড বলে। এই ফ্রিজের বোর্ড এটি কড়ি। কড়িটা হয় কি, প্রত্যেকটা কিন্তু এখানে 16 অ্যাম্পিয়ার, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই তিনটা বোর্ডই 16 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কিন্তু সমান, কিন্তু এর ভিতরে পার্থক্য হচ্ছে এই বোর্ডটি কড়ির বোর্ড। এইখানে আমরা যখন কোনো রাইস কুকার ব্যবহার করব, রাইস কুকারের জন্য এটি উপযুক্ত, ফ্রিজের জন্য উপযুক্ত। কিন্তু এখানে দেখেন এই যে একটি ফ্রিজে বোর্ড ব্যবহার করা হয়, এটির ভিতরে কিন্তু প্লাস্টিক, এখানে কোনো কড়ি ব্যবহার করা হয় নাই, যার কারণে আমরা কিন্তু রাইস কুকার বা ফ্রিজ ব্যবহার করতে পারবো না। পারবো না বলতে পারবো, কিন্তু এটি এটি খুব দ্রুত হয়তো জ্বলে যেতে পারে, গলে যেতে পারে, সুইচ গুলো নষ্ট হয়ে যেতে পারে, সুইচ অটো কাজ করবে। এই জন্য এটি যখন আমরা বাজার থেকে নেব তখন আমরা এটি দেখে নেব। এরপরে দেখুন আপনাদেরকে আর একটা দেখাই, এই যে আরেকটা বোর্ড, এটাও কিন্তু ফ্রিজের একটা বোর্ড। এই ফ্রিজের যে বোর্ডটি দেখছেন, এই বোর্ডটির পিছন সাইড দেখলে বুঝতে পারবেন। এই যে পিছনে এই যে সাইডটা, এটা সম্পূর্ণ হচ্ছে একটি ফাইবার। এই তিনটার ভিতরে আমি আপনাদেরকে বলবো, সাজেস্ট করব যে যখন আপনারা কিনবেন, যদি চান বেশি ভালো মানের, তাহলে আপনারা এই ফাইবারটি কিনবেন। কারণ এই ফাইবারটা কি হয়, এটি তাপরোধক অনেক বেশি এবং এটি গলে না। গলে না বলতে কার্যক্ষেত্রে আপনার এটি বেশি কার্যকারিতা। দামও এছাড়া তুলনামূলক বেশি হতে পারে বা একই হতে পারে, কিন্তু আমরা যখন নেবো আমরা এটা দেখে নেব যে এরকম কালারও থাকতে পারে, ভিন্ন কালারও থাকতে পারে, কিন্তু এই যে ফাইবার গুলো নেব, এইগুলো কি টেকসই অনেক বেশি। এগুলো রাইস কুকার চালানোর জন্য গলবে না, দীর্ঘস্থায়ী হয়, ফ্রিজ চালানোর জন্য দীর্ঘস্থায়ী হয়। তো ভিডিওটি ছিল আপনাদের কাছে এই জন্য, যাতে আমরা সতর্ক হতে পারি। কোনো ফ্রিজের বোর্ড কিনতে গেলে দোকান থেকে যেন আমরা ভালো মানের দেখে নিতে পারি। এই ধরনের প্লাস্টিকের যে বোর্ডগুলো, এইগুলো যেন না নেই, এগুলো অনেকই ন্যূনতম, এগুলো দ্রুত নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদেরকে যদি নিতে হয় আমরা মিনিমাম এই যে কড়ির গুলো আছে, কড়ির গুলো নেবো। আর সর্বোচ্চ যদি বেশি ভালো নেওয়া হয়, এর থেকে আরো বেশি ভালো প্রয়োজন হয়, তাহলে আপনারা এই ধরনের গুলো নেবেন, এগুলো ভালো কথা। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, তা প্রত্যেকেরকে জানানোর জন্য সুযোগ করে দিবেন, যাতে সবাই সতর্ক হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।